স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব এখানে 9 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো 550 টাকাকে 5:6 ও 4:7 এই অনুপাতে ভাগ করতে হবে। তো আমাদের এখানে টাকার পরিমাণ হলো 550 টাকা, কিন্তু অনুপাত আমাদের দেওয়া হলো 2টা। তো আমরা প্রথম অনুপাত অনুযায়ী আগে দেখব আমরা কত পাই। সেক্ষেত্রে 9 নম্বর, তাহলে এখানে মোট টাকা 550। তো আমরা এখানে অনুপাত যেটা পেলাম 5:6। এখানে অনুপাতের রাশি দ্বয়ের যোগফল আমাদের এখানে 5+6 মানে হলো 11। আচ্ছা, তো আমরা এখানে এই 5-এর ক্ষেত্রে 6-এর ক্ষেত্রে বের করব। তাহলে প্রথম রাশির ক্ষেত্রে আমরা কত টাকা পাবো দেখো, 550 এর এত টাকা 50, তাহলে 250 টাকা। এবার আমরা দ্বিতীয় রাশি নিয়ে কাজ করব। দ্বিতীয় রাশির ক্ষেত্রে তাহলে 550 এর 6/11, 50, 5×6 30, 300 টাকা আমরা পেলাম। এখন আমাদের অনুপাত আরও একটা থেকে যায়, সেটা হলো 4:7। এবার আমরা অনুপাতের রাশিদ্বয়ের যোগফল লিখব। অনুপাতের রাশি দ্বয়ের যোগফল আমরা তাহলে 4+7 = 11 লিখতে পারি। তো এখানে আমরা প্রথম রাশির ক্ষেত্রে আমরা 550 এর 4/11 লিখব, এত টাকা। তাহলে 50, 4 5 20, 200 টাকা। এবার দ্বিতীয় রাশি ক্ষেত্রে তাহলে 550 এর এখানে দ্বিতীয় রাশির ক্ষেত্রে অনুপাত হলো 7, তাহলে 5×7 35, 350 টাকা। এইটা তাহলে 2টা অনুপাত থেকে আমরা কি করলাম, টাকার পরিমাণগুলো বের করে নিলাম। এরপরের প্রশ্ন আমাদের পিতা ও পুত্রের বয়সের অনুপাত এখানে দেওয়া হলো। পিতার বয়স যদি 56 হয়, পুত্রের বয়স কত? তো আমরা এখানে দশ নম্বর আমরা এখানে লিখব পিতার বয়স 56 বছর, ধরি পুত্রের বয়স ক বছর আমরা ধরে নিয়ে করতে পারি। এটা ধরে নিয়েও করা যায়, অথবা না ধরেও তোমরা করতে পারো, সরাসরি অনুপাত থেকেও করা যায়। তো এখানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স সমান 14:3, বা পিতার বয়স হলো 56 আর পুত্রের বয়স আমরা ক ধরলাম,
14:3। এখান থেকে 56 ভাগ আমরা অনুপাত মানে ভগ্নাংশ, এটা আমরা জানি। তাহলে এখানে গুণ করো, তাহলে 14 ক সমান 56 গুণন 3, বা ক সমান তাহলে 56 গুণন 3 সমান 14, 4 14 56। অতএব ক সমান 3 4 12 এত বছর। অতএব পুত্রের বয়স 12 বছর। চাইলে এভাবে তোমরা করতে পারো। এবার 11 নম্বর প্রশ্নে বলা হলো দুইটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত দেওয়া হলো 10:11, তবে সংখ্যা দুইটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 11 নম্বর প্রশ্নে আমরা লিখে নেব যে দুইটি সংখ্যার যোগফল আমাদের দেওয়া হলো 630। তো আমরা এখানে এদের অনুপাত লিখব। প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা সমান হলো 10:11। তারপর লিখব অতএব অনুপাতের রাশিদ্বয়ের আমরা যোগফল লিখব। তাহলে 10 + 11 সমান আমরা পাই কত? 22 পেলাম। তাহলে প্রথম সংখ্যা 630 এর প্রথম সংখ্যার অনুপাত হলো 10 আর সমষ্টি হলো 22, 22 না তো, এখানে 21। তো 21 দিয়ে কেটে দাও, তাহলে 3 বার যাবে, তাহলে এখানে 300। তো দ্বিতীয় সংখ্যা আমরা পাবো, দ্বিতীয় সংখ্যা 630 এর অনুপাত হলো 11 আর ভাগ হলো 21, সেক্ষেত্রে এখানেও 3 মানে 30, 330। তাহলে সংখ্যা দুইটা আমরা পেলাম। অতএব সংখ্যাদ্বয় 300 ও 330। এখানে 12 নম্বরে বলা হলো দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য। তো এ ধরনের প্রশ্ন, ধরো দুইটা অনুপাতের একটা যদি দেওয়া থাকে আর বাকিটা যদি বের করতে বলে, তো সেক্ষেত্রে তোমরা ওইভাবে ধরে নিয়ে করতে পারো। আর যখন সমষ্টি থাকবে বা যোগফল দেওয়া থাকবে এবং অনুপাত দেওয়া থাকবে, দুইটা মানে দুইটা রাশি বের করতে বলবে, দুইটা সংখ্যা বা দুইটা রাশি বের করতে বলবে, তখন আমরা অনুপাতের যোগফল করে সেই অনুযায়ী করবো। যেমন এই যে 11 নম্বর করলাম, 9 নম্বর করলাম, এগুলো এইভাবে করতে হবে। আবার 10-এ দেখো এখানে পিতার বয়স ছিল, পুত্রের বয়স বের করতে হবে, এখানে আমরা ধরে নিয়ে করলাম পুত্রের বয়স ক। ঠিক 12 নম্বরটাও তাই, দুইটি বইয়ের মূল্যের অনুপাত দেওয়া হলো, দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে, প্রথমটির মূল্য বের করব। চাইলে এখানেও আমরা ওইভাবে প্রথমটির মূল্য ক ধরে করতে পারি। তাহলে 12 নম্বর প্রশ্নে আমরা শুরুতেই ধরে নেব যে ধরি প্রথমটির মূল্য আমরা ধরে নেব ক টাকা ধরে নিলাম। তাহলে এখানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে প্রথমটির মূল্য ভাগ দ্বিতীয়টির মূল্য সমান আমরা এখানে লিখতে পারি 5/7। এটা কিন্তু আমরা প্রশ্ন অনুযায়ী সাজা নিতে পারি।
এখন প্রথমটির মূল্য তো আমরা ধরেই নিলাম ক, দ্বিতীয়টির মূল্য আমাদের কত? 84। প্রশ্ন আমাদের দেওয়াই আছে। তাহলে 7 ক সমান আমরা লিখতে পারি 84 গুণন 5। তো এখান থেকে আমরা যদি ক কে নিই তাহলে 84 গুণন 5 ভাগ হলো 7, 7 12 84, তাহলে এখানে 60 টাকা। এটাই হলো আমাদের প্রথমটির মূল্য। তেরো নম্বর প্রশ্নে বলা হলো 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত হলো 3:1। ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ কত সেটা বের করতে হবে। এখানে 18 ক্যারেটের 20 গ্রাম সোনার গহনার এর অর্থ হলো আমাদের যে স্বর্ণগুলো আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে রাখি সেগুলো এই ক্যারেট অনুযায়ী 18 ক্যারেট হয়, 20 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট। তো এখানে 18 ক্যারেটের 20 গ্রাম স্বর্ণের কথা বলা হলো। স্বর্ণের এটা একটা ধরন বা এটা একটা শ্রেণী বিভাগ। তো এখানে 20 গ্রাম যে তোমার গহনার কথা বলা হলো সেখানে স্বর্ণের অনুপাত এবং খাদের অনুপাত দেওয়া হলো। খাদ মানে হলো স্বর্ণে যে ভেজাল থাকে সেটা। খাঁটি স্বর্ণ দিয়ে তুমি গহনা তৈরি করতে পারবে না। 100% খাঁটি সোনা দিয়ে কখনোই গহনা তৈরি করা সম্ভব নয়। তাহলে গহনার ওজন আমরা লিখব 20 গ্রাম। তাহলে সোনা অনুপাত খাদ সমান হলো 3:1। এখন অনুপাতের রাশিদ্বয়ের যোগফল তাহলে 3 + 1 = 4। তাহলে সোনার পরিমাণ কত গহনায়? সোনার পরিমাণ আমাদের 20 গ্রাম এর স্বর্ণের অনুপাত 3, মোট হলো 4 এত গ্রাম। আমরা যদি কাটাকাটি করি 4 × 5 = 20, 3 × 5 = 15 গ্রাম। তাহলে ওই গহনায় স্বর্ণ ছিল 15 গ্রাম। অতএব খাদের পরিমাণ বা ভেজালের পরিমাণ 20 এর 1/4 এত গ্রাম। তার মানে ভেজাল ছিল 5 গ্রাম। তাহলে 20 গ্রাম গহনায় দেখো 15 গ্রাম ছিল স্বর্ণ আর 5 গ্রাম ছিল ভেজাল। অতএব সোনা 15 গ্রাম এবং খাদ 5 গ্রাম, এটাই উত্তর।